কালীঘাটে মমতা অভিষেক বৈঠক গতকাল দুপুরে প্রায় 1.5 ঘন্টারও বেশি আলোচনা হয়েছে দুজনের। বিধানসভা ভোটের প্রার্থী নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে। ভোটের প্রচার ও রণকৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন বলে সূত্রের খবর। দোল উৎসবকে সামনে রেখে জনসংযোগে তৃণমূল। ভোটের মুখে দল বদল, তৃণমূলে যোগ দিলেন কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা। দল বদলের পরই ধর্মের রাজনীতি বঞ্চনার অভিযোগে বিজেপিকে তোপ বিষ্ণুপ্রসাদের। আপনাদের যে স্বপ্ন আছে একটা উন্নত সমাজ, সেই উন্নত সমাজ, উন্নত ভবিষ্যৎ, উন্নত প্রজন্ম, এইসব পরিকল্পনা নিয়েই আমি আজকে টিএমসি পার্টিতে ঢুকেছি। আমি জানি আমি যে দলে ছিলাম সেই দল থেকে কেন্দ্র থেকে টাকা পাঠাইতো না, তার সত্ত্বেও এখানে উন্নয়নের কাজ থামেনি। 5 বছর সেখানে বসে অনেক দেখলাম, আমাকে অনেক ব্যথা হয়তো আমাকে এইখানে ধর্মের রাজনীতি করতে হচ্ছে, তার জন্য স্লোগান দিতে হচ্ছে। আমরা যে বিশৃঙ্খল রাজনীতিতে যাচ্ছি এটা আমাকে ভিতরে ভিতরে পিঞ্চ করতো। বিষ্ণুপ্রসাদের দল বদলে গুরুত্ব দিতে নারাজ বিজেপি নেতৃত্ব। ওই লোকটা 2024-এ রাজু বিস্তার বিরুদ্ধে নির্দল প্রার্থী ছিল। 20 লক্ষ ভোটারের মধ্যে 5000 ভোট পেয়েছে। ওকে ওখানে কার্শিয়াংয়ে টিকিট দেওয়া হবে, উত্তরবঙ্গে বইনি হবে না। আমি আপনাকে বলে দিলাম 54-র মধ্যে 45-এর উপরে ভারতীয় জনতা পার্টি পাবে। আমার নাম করে লিখে রাখবেন। তারপরেও 5-7টা যা পাবে ও অন্যরা পাবে। তৃণমূল ওখানে 0 পাবে। 54-তে 0 হবে। মালদা থেকে আলিপুরদুয়ার, কোচবিহার 0 হবে। আমি আপনাকে আজকে বলে বিধানসভা ভোটে লড়তে চান রিঙ্কু মজুমদার। টিকিট চেয়ে বিজেপি অফিসে আবেদন দিলীপ ঘোষের স্ত্রীর। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। দল আমাকে 12-13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। রিঙ্কু মজুমদার দিলীপ ঘোষের স্ত্রী, প্রায় 13 বছরের বেশি সময় ধরে পদ্ম শিবিরের সঙ্গে। আজ পর্যন্ত কোনো ভোটে লড়েননি। এবার 26-এর ভোটে তিনি প্রার্থী হতে চান গেরুয়া টিকিট। তাই 31শে জানুয়ারি সল্টলেকে বিজেপির অফিসে গিয়ে জমা দিয়ে এসেছেন বায়োডাটার সঙ্গে জমা দিয়েছেন আবেদনপত্র। তাতে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন রিঙ্কু। তার পছন্দের সিটের কথাও উল্লেখ করেছেন। দিলীপ ঘোষের পুরনো আসন মেদিনীপুর, অথবা উত্তর 24 পরগনার বীজপুর, অথবা রাজারহাট নিউ টাউন। আমি স্বতঃস্ফূর্তভাবে ডেডিকেটেডলি একদম গ্রাউন্ড লেভেলে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্ট করে আমি কাজ করছি। তাহলে আমি কেন অ্যাপ্লিকেন্ট হব না? আজকে দল আমাকে 12-13 বছরের মধ্যে আমাকে একটা পঞ্চায়েতের মেম্বারের টিকিট দেওয়ার প্রয়োজন মনে করেনি। তো আমার ইচ্ছা যদি আমি জাহির না করি, বলে না যে বাচ্চা না কাঁদলে মা তাকে দুধ দেয় না, তো সেমনি বুঝে গেছি। গত 18 এপ্রিল বিয়ে করেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। দু 2007 সাল নাগাদ বিজেপি যুব মোর্চার সঙ্গে ছিলেন রিঙ্কু। 2012 নাগাদ মহিলা মোর্চার সদস্য হন। বছর 6 ছিলেন। 2021 সালের বিধানসভা ভোটে বিজেপি কর্মী হিসেবে কাজ করেছেন। রিঙ্কুর অভিযোগ, বিয়ের পর থেকে তাঁর সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করে বিজেপি। যে আমি ওনার সাথে আমার বিয়ে হতে চলেছে বা কিছু একটা আলোচনা চলছিল জানুয়ারি, তবে আমি বলতে পারছিলাম যে আমাকে পার্টি থেকে মহিলা মোর্চা থেকে 35টা মেয়েকে দিল্লিতে নিয়ে যাওয়া হলো। আমার বাড়িতে যারা ছিল, মানে আমার বিয়ের আগে পুজোতে, সেই আমাদের 2-3জনকে সব জায়গা থেকে সরিয়ে দেওয়া হলো। একটা মেয়ে ওবিসি মোর্চা থেকে ডিসকার্ড করে দেওয়া হলো, মহিলা মোর্চা থেকে আমাদের 2টো মেয়েকে ডিসকার্ড করে দেওয়া হলো। তখনই আমি বুঝলাম যে আমি অলরেডি ভুক্তভোগী হতে শুরু করেছি আমার পলিটিক্যাল কেরিয়ার। আমার বিয়ের কারণে তো আমার মনে হচ্ছে পলিটিক্যাল কেরিয়ারটা আমার খারাপ হয়ে গেল, কিন্তু আমি কেন এটা মেনে নেবো? আমার 8 মাসের বিবাহিত জীবন, আমার যে 13 বছরের ডেডিকেশন স্যাক্রিফাইস, সেটা কোথায় যাবে? আমার স্ত্রী, তিনি পার্টির একজন কার্যকর্তা, আমার চেয়ে পুরনো। আমি এমএলএ এমপি হয়ে গেলাম, ওনার একবার হওয়ার ইচ্ছা আছে। পার্টির হাজার হাজার লোক অ্যাপ্লিকেশন করেছেন, কর্মীরা, যে কেউ করতে পারে। পার্টি ঠিক করবে কাকে কোথায় ক্যান্ডিডেট করবে।
বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং বায়োডাটা জমা দিতে কি বলেন? বলছি রিঙ্কু মজুমদার তিনি লড়তে চান বিধানসভায় এবং বায়োডাটা জমা দিতে কি বলেন? আগামী দিনে রিঙ্কু নিয়ে বঙ্গ বিজেপির কি ভাবনা, কি সিদ্ধান্ত হতে চলেছে সে বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ বঙ্গ বিজেপি নেতৃত্ব। সময় উত্তর দেবে, জানাচ্ছেন বিজেপি নেতৃত্বের একাংশই। ক্যামেরায় খোকনের সঙ্গে সুস্মিতা, নিউজ 18 বাংলা, কলকাতা। প্রার্থী হতে চান দিলীপ ঘোষের স্ত্রী। 26-এর ভোটে টিকিট চান রিঙ্কু মজুমদার। মেদিনীপুর বা বীজপুর বা রাজারহাট নিউ টাউন। ক্যাবিনেট মন্ত্রী হওয়ার ইচ্ছা ছিল জানালেন রিঙ্কু। দলের নিয়ম মেনেই ড্রপ বক্সে আবেদন বলে দাবি দিল্লির সবুজ সংকেত মিললেই টিকিট পাকা। আমার ক্যাবিনেট মিনিস্টার হওয়ার শখ ছিল, তো আমি জানি না সেটা সম্ভব হবে কিনা, কারণ আমাদের দেশে আমি দেখি তো পার্লামেন্টে সমস্ত কিছু তো অনেক ক্যাসেস করতে পারি, তো সেখানে আমি দেখেছি তারা যদি পারে তাহলে আমি কেন পারবো না। এই জুনুনটা আমার মধ্যে অনেক বছর আগে থেকেই ছিল। এবার অনেকে ভাবছে হয়তো আমি ওনাকে বিয়ে করেছি এর জন্য, সেটা মোটেও নয়। আমি বিজেপি পার্টিটাকে ভালোবাসি, সুপ্ত বাসনা থাকে, এখন তার মানেই যে হব তার কোনো মানে নেই। আমি যদি নাও হই, আমার হাজব্যান্ড হলেও আমার শখটা পূরণ হয়ে যাবে। আমি ব্যাকহ্যান্ডে কাজ করতে চাই। উনি বললেন যে হ্যাঁ, একটা বুথ সভাপতি সেও যদি অ্যাপ্লিকেশন জমা করতে পারে, সিভি জমা করতে পারে, তুমি কেন করবে না, করো। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দলই, ফের জানালেন দিলীপ ঘোষ। আবেদন কেউ করতেই পারেন বলেও দাবি। যত নাম এসছে সেগুলো লিস্ট করছেন, আর সেটা নিয়ে আলোচনা হবে। যে যোগ্য মনে হবে পার্টি তাকে প্রার্থী করবে। প্রায় 3,500 নাম ড্রপ বক্সে পড়েছে, আর বেশিও হতে পারে। তার মধ্যে আমার স্ত্রী, তিনি পার্টির পুরনো কর্মী, অনেকে যেমন নাম দিয়েছে, উনিও নিজের ইচ্ছা জাহির করেছেন যে আমিও ভোট লড়তে চাই। পার্টি যোগ্য মনে করলে তাকে টিকিট দেবে, নাহলে দেবে না। আমি তো ওনাকে বলিনি যে তুমি রাজনীতি করতে পারবে না, তুমি রাজনীতি করো, তোমার ইচ্ছা মতো করবে, নিজের জোরে করবে। পার্টি বাকি ডিসিশন নেবে। আমরা প্রার্থী হব কি না সেটা পার্টি ঠিক করবে।